আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব রুই মাছের একটি ভীষণ সিম্পল রেসিপি। এই রেসিপিটি কিন্তু যে কেউ অনায়াসে করে ফেলতে পারবে, আর হাতে যদি একদমই কম সময় থাকে দেখবেন এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যেই সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটি রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের আমাদের এই সিম্পল রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি রুই মাছের ভাপা। রুই মাছের ভাপা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। এবার মাছে সামান্য একটু নুন দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নুন হলুদ মাছের সাথে মাখিয়ে নেবেন। দেখুন মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। যে কোনো মাছ ভাজার সময় আপনারা যদি ভালোভাবে তেলটা গরম করে নেন তাহলে দেখবেন মাছগুলো কিন্তু আটকে যাবে না। এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেবেন। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর দিকে এইভাবে উল্টে দেবেন। খুব বেশি কড়া করে কিন্তু এখানে মাছটা ভাজার প্রয়োজন নেই। মোটামুটি 2 পিঠ উল্টে পাল্টে হালকা করে মাছগুলো ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবেন। একটি বড় পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দেবেন। এরপর রুই ভাপা বানানোর জন্য মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে প্রথমে 2 চামচ মতন সর্ষে এবং পোস্তর পেস্ট রয়েছে। আমি 1 চামচ মতন কালো সর্ষে আর 1 চামচ মতন পোস্ত ব্যবহার করেছি। এরপর এখানেই দিয়ে দেবেন 2 চামচ মতন টক দই। রুই মাছের এই রেসিপিটি কিন্তু ভীষণই সহজ, আপনারা যে কেউ কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এরপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 2 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দেবেন। যে কোনো মাছের ভাপায় কিন্তু সর্ষের তেলটা মাস্ট। এরপর ভালোভাবে সমস্ত মশলাটা মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। মশলাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা রুই মাছগুলো এই মশলার সাথেই কিন্তু মিশিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে ভাজা মাছগুলো মশলার সাথে মিশিয়ে এখানেই কিন্তু রেখে দিচ্ছি। বাড়িতে কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। গরম ভাতে কিন্তু রুই মাছের এই প্রিপারেশনটা দারুণ খেতে লাগে, আপনাদের জিভে কিন্তু জল চলে আসবে। এরপর এর মধ্যে মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবেন। আমি মোটামুটি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর মাছ ভাজার কিছুটা তেল ছিল, সেই তেলটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন আমাদের প্রিপারেশন কিন্তু রেডি। এদিকে জলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এরই ওপর একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এর ওপরেই মাছের প্রিপারেশন তৈরি করে রাখা বাটিটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটি ঢাকনা দিয়ে দেবেন, আর তারও ওপর থেকে একটি ঢাকা চাপা দিয়ে দেবেন। এর ফলে যে স্টিমটা বেরাবে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে না। এবার মিডিয়াম ফ্লেমে মোটামুটি 20 মিনিট কিন্তু এইভাবে কুক করে নেবেন। 20 মিনিট পর দেখুন কতটা ধোঁয়া, আমার ক্যামেরাটাও কিন্তু ব্লার হয়ে গেছে। দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কাঁচা মাছেও কিন্তু এই প্রিপারেশনটা তৈরি করতে পারেন। এরপর নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল এখানে দিয়ে দেবেন। আপনারা না চাইলে এখানে এক্সট্রা করে আর তেলটা নাও অ্যাড করতে পারেন, তবে ভাপার মধ্যে কাঁচা সর্ষের তেলের স্মেলটা কিন্তু ভীষণই সুন্দর বেরোয়। আমাদের রুই ভাপা কিন্তু একদম রেডি। আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন খুব কম সময় কতটা সহজে কিন্তু এরকম দুর্দান্ত একটি রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আপনারাও একবার আমার মতন করে রুই ভাপা তৈরি করে দেখুন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে
এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।